সালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, DHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত গর্ভ ও গর্ভবতী মায়ের পরিচর্যা। আমরা বলতেছিলাম হার্নিয়া নিয়ে, হার্নিয়ার বলার কারণ নিয়ে আমরা বলছিলাম। আমরা আগের ভিডিও ছিল আমাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে আলোচনা করব। হার্নিয়ার ব্যাপারটা শেষ করে আমরা আবার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের আলোচনা করব। তো পলিসিস্টিক হার্নিয়ার ব্যাপারটা একটা জটিলতার কারণে আমরা শুরু করছি, যেটা বলছি গত ভিডিওতে। তো আমরা আজকে যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আজকে হার্নিয়ার কারণ, প্রতিকার এবং জটিলতা নিয়ে আলোচনা করব। আর যদি সম্ভব হয় আমরা কিছু মেডিসিন বলবো, না হয় পরবর্তী ভিডিওতে মেডিসিন বলবো। তো অবশ্যই আমাদের ভিডিও থেকে কেউ ভুল মিসকনসেপ্ট হবেন না। আমাদের এই ভিডিওগুলা শুধুমাত্র রুগীদের বোঝার জন্য এবং নতুন ডাক্তারদের শেখার জন্য। কেউ এখান থেকে ঔষধ নিজে নিজে প্রয়োগ করার চিন্তা করবেন না, এটা হিতে বিপরীত হবে। তো এই পর্যায়ে আমরা যে বিষয়টা বলবো হার্নিয়ার কারণ। হার্নিয়ার কারণের মধ্যে আমরা যে ব্যাপারটা খুব বেশি দেখি সেটা হচ্ছে জন্মগত টিস্যুর বা পেশির দুর্বলতা। পেশির দুর্বলতা, শরীরের পেটের কোনো একটা পেশির কারণে এই যেই সমস্যাটা হয়, হার্নিয়াটা হয়, বাহির হয়ে চলে আসে। এই পেশির দুর্বলতা, জন্মগত দুর্বলতাকে আমরা প্রথম কারণ হিসাবে দেখি। দ্বিতীয় কারণ হচ্ছে অতিরিক্ত ভারী জিনিস উত্তোলন করা। অর্থাৎ আপনি হঠাৎ করে অতিরিক্ত ভারী জিনিস উত্তোলন করতে গেলে অতিরিক্ত চাপ পড়ার কারণে এই হার্নিয়াটা হইতে পারে। তৃতীয় নম্বরে আমরা দেখি দীর্ঘমেয়াদী কাশি অথবা হাঁচি। কাশি এবং হাঁচির কারণেও এই যে একটা চাপ পড়ে, পেটে বুকে একটা চাপ পড়ে, এই চাপের কারণেও হার্নিয়া হইতে পারে। এরপর আমরা দেখি স্থূলতা, অতিরিক্ত মোটা হয়ে যাওয়া, থলথলে ব্যাপার হয়ে যাওয়া। শরীরের মধ্যে অতিরিক্ত স্থূলতা আপনার হার্নিয়া হওয়ার একটা কারণ ভাবে হইতে পারে। এরপরে আমরা যে ব্যাপারটা দেখি সেটা হচ্ছে গর্ভাবস্থা। গর্ভাবস্থার কারণে পেটের মধ্যে একটা নতুন একটা শিশু জন্ম হওয়ার কারণে, শিশুর জায়গা দেওয়ার কারণে, শরীর টনিসিটি কমে যাওয়ার কারণে এই অনেক সময় গর্ভাবস্থায় হার্নিয়া হইতে পারে, গর্ভাবস্থায় হার্নিয়া দেখা দিতে পারে। আর সর্বশেষ যে ব্যাপারটা দেখা যায় সেটা হচ্ছে অপারেশনের ইতিহাস বা অস্ত্রোপচারের পরবর্তী অবস্থা। অর্থাৎ কোনো সময় যদি অপারেশনের পরে যদি অপারেশনের ব্যাপারটা যদি ক্লিয়ারভাবে ঠিক না হয়, তখন ওখানেও অনেক সময় হার্নিয়া হইতে পারে। তো এই পর্যায়ে আমরা বলবো প্রতিকার, হার্নিয়ার প্রতিকার। হার্নিয়া হইলে আমরা স্বাভাবিকভাবে বা হার্নিয়া হওয়ার আগে আমরা কি কাজ করলে আমাদের এই হার্নিয়া থেকে আমরা মুক্ত থাকতে পারি। প্রথম অবস্থায় আমরা যে ব্যাপার যেটা সবসময় করা দরকার সেটা হচ্ছে অতিরিক্ত চাপ এড়িয়ে চলা, ভারী জিনিস উত্তোলন না করা, কাশি, কোষ্ঠকাঠিন্যর প্রথম অবস্থায় চিকিৎসা নিয়ে যাও। এই ব্যাপারগুলো করলে হার্নিয়া হবে না, বা হার্নিয়া হয়ে গেলেও হার্নিয়া নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু যদি হার্নিয়া হয়ে গেছে, এখন অতিরিক্ত জটিলতা হয়ে গেছে, তখন অধিকাংশই আমরা দেখি এই যদি ওষুধের মাধ্যমে এটা ঠিক হবে। যদি হার্নিয়া হয়েছে, অনেক দিন পর্যন্ত চিকিৎসা নেওয়া হয় নাই, তখন এখানে হয় এই যে হার্নিয়ার ব্যাপারটা অনেক পুরনো হয়ে গেলে ব্যাপারটা জটিলতার দিকে চলে যায়। তখন দেখা যায় যে অধিকাংশ সময় এটাকে যদি অপারেশন না করা হয় তখন এটা পুরোপুরি ঠিক হয় না। তো এই কারণে আমরা বলি প্রথম অবস্থায় চিকিৎসা নেওয়া বা এটাকে অবহেলা না করা। কারণ অবহেলা করলে একটা সময় এটাকে অপারেশন ছাড়া ঠিক হওয়ার সম্ভাবনা খুব একটা থাকে না। এরপরে আমরা যে ব্যাপারটা দেখি সেটা হচ্ছে জটিলতা। মনে করেন আপনার হার্নিয়া হয়েছে, আপনি অনেক দিন বসেছিলেন, এটা অনেক দিন থাকতে থাকতে এটা আপনারও খুব বেড়ে গেছে, আপনি অপারেশনও করেন নাই, তখন কি জটিলতা হইতে পারে? প্রথম জটিলতা হইতে পারে, এটা পুরনো না হইলেও হইতে পারে। অনেক সময় হচ্ছে হঠাৎ করে জটিলতা চলে আসছে, আপনি ওটাকে গুরুত্ব দিতে পারেন নাই, বুঝেন নাই, তখন প্রথম যে জটিলতা হইতে পারে স্ট্রাঙ্গুলেশন। স্ট্রাঙ্গুলেশন হচ্ছে বাদ পড়ে যাওয়া মানে হচ্ছে যে অঙ্গ বা তন্ত্র বের হয়ে আসছে, ওই অঙ্গতন্ত্রের মধ্যে রক্ত সঞ্চালন না হওয়ার কারণে, রক্ত প্রবাহ না হওয়ার কারণে এই কোষগুলা আস্তে আস্তে মরে যাওয়া। এই কোষগুলা মরে যাওয়ার কারণে এই টিস্যু মরে যায়, এটা
পচন ধরতে পারে, স্ট্রাঙ্গুলেশন অর্থাৎ পচন ধরতে পারে। দ্বিতীয়বার হচ্ছে অবস্ট্রাকশন। অবস্ট্রাকশন হচ্ছে আপনার মনে করেন অন্ত্র এই অন্য একটা টিস্যু দিয়ে বাইর হয়ে আসছে, পেটের বাইর হয়ে আসতে পারে, বা ইনগুইনাল দিয়ে নিচে চলে যেতে পারে, অথবা ডায়াফ্রাম দিয়ে উপরে চলে যেতে পারে। এরকম ব্যাপার যখন হবে অন্ত্রের মধ্যে, তখন এটার মধ্যে তীব্র ব্যথা এবং বমি হবে, এবং মলের বমিও হইতে পারে। অর্থাৎ আপনার বমি হবে, বমির সাথে মল বাইর হয়ে আসবে, কারণ যেই হার্নিয়ার কারণে যে অংশটা বাইর হয়ে গেছে, যার কারণে ওখান দিয়ে যদি ওটার যদি কার্য ব্যাহত হয়, তো এটা তো নিচের দিকে যাইতে পারে না, নিচের দিকে না যাওয়ার কারণে এগুলা উপরের দিকে চলে আসে। এরপরে আমরা যেটা দেখি ইনকারসেশন। এটা হচ্ছে অন্ত্রর কোনো অংশ ভিতরে ব্যাক না করতে পারা। সাধারণত আমরা যে হার্নিয়াগুলা দেখি, এই হার্নিয়াতে দেখা যায় যে হার্নিয়া অন্ত্র বাইর হয়েছে, ইনগুইনাল দিয়ে বাইর হয়েছে, বা পেটের বাইর হয়েছে, বা নাভি দিয়ে বাইর হয়েছে। এই ব্যাপারগুলা স্বাভাবিক, আবার শুইলে একটু বিশ্রাম নিলে এটা ভিতরে ঢুকে যায়। কিন্তু যদি এটা ভিতরে না যায়, তখন এটা একটা জটিলতা, যথেষ্ট রকমের জটিলতা। তখন অনেক সময় অপারেশনের রিস্ক নিতে হয়। এরপরে সবচেয়ে জটিলতা হচ্ছে ইনফেকশন অথবা মৃত্যুর ঝুঁকি। অর্থাৎ আপনার এটা যদি বাইর হয়ে যায়, এটা যদি স্ট্রাঙ্গুলেশন হয়, পচন ধরে, তখন এটা ইনফেকশন হয়ে আপনার মৃত্যু পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে। ইনফেকশন হয়ে মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এই ব্যাপারগুলোকে কখনো অবহেলা করা যাবে না, এগুলার জন্য দ্রুত চিকিৎসা নিতে হবে। আমরা কারণ, জটিলতা, প্রতিকার বলছিলাম। এবার পরবর্তী ভিডিওতে আমরা মেডিসিন নিয়ে আলোচনা করব। আমাদের সাথে সেই পর্যন্ত থাকার আহ্বান জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।